কি রাগ করলা? কে রাগ করছো তোমরা কি? শোনো, একটা কথা বলি। ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি আছে না ছেলেটা, সে প্রায়ই বলতো মারো আমাকে, মারো আমাকে, ওরা মারবে। এখন এই যে ডায়লগটা সে সবসময় দিত, হবিগঞ্জে কিন্তু ঘটনাটা তাই হয়ে গেছে। অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায়, কুমিল্লার ভাষায় মুসলিম ভাইয়ের বহু প্রায় একটা কথা বলে, আশ্বিনে রান্দে ভাত কার্তিকে খায়, যেই বর মাঙ্গে ওই বর পায়। অর্থাৎ এখানে বর মানে হচ্ছে যেটা আপনি আশা করবেন। তো এনসিপির সাথে এই গত 2-3 দিনের যেই ইস্যুগুলোতে আমরা দেখছি ছাত্রদল বনাম এনসিপি যেভাবে জড়িয়ে গেছে, তো আজকে এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের নজর ছিল সিলেটের হবিগঞ্জে কি ঘটবে। তো সেখানে স্বাভাবিকভাবে দলের যারা মূল ক্যারেক্টার, একসময়ের যিনি মূল ক্যারেক্টার ছিলেন সার্জিস, তিনি তো আসলে অলরেডি মার খেয়ে ফেলছেন। তার বক্তব্য বাঁশ দিয়া রড দিয়া যেই পরিমাণ মারছে ওদেরকে, শুধু দাগ পড়ে নাই, সম্ভবত রড 2 নাম্বার হইতে পারে। যাই হোক, নাসিরুদ্দিন পাটোয়ারিকেও অনেক মারছে, কারণ সে মির্জা আব্বাসের সাথে নির্বাচনের সময় মির্জা আব্বাস সাহেব বলছিলেন নাসির পাটোয়ারি চাই তার একটা মাইট দেয় আমরা, আমার কর্মীরা তার গায়ে হাত তুলুক, আর সে আর একটু ভাইরাল হোক, সিম্পিতি নিয়ে নির্বাচনে পাশ করুক। তবে সেই মাইটটা খাইলেও বাঁশ রড টড এগুলো ভাই নির্মম, এগুলো উচিত না। যাই হোক, এখন আজকে আমাদের যারা মূল খেলোয়াড়, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, তারপরে হচ্ছে আরও কে জানি একজন গেল, আক্তাররা আমি দেখে নাই। তো যখন তারা হবিগঞ্জে যাবে, আজকে এখানে একটা বড় বিক্ষোভ সমাবেশ কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখন পুলিশকে নিয়ে যারা এনসিপির সমর্থক প্রচুর গালাগালি করতেছেন, আমি দেখলাম কমেন্টে, ভাই পুলিশের কাজ করতেছে। এখন পুলিশ যদি ধরেন আজকে এখানে এরকম 144 ধারা না দিত, তাহলে কি হতো? সারা বাংলাদেশ থেকে এনসিপির যে নেতাকর্মী অনেকে আছেন তারা ওইখানে যাইতো, ছাত্রদলের নেতাকর্মীরা তারাও একত্রিত হইতো, হাসনাত যাইতো, একটা স্লোগান দিত, অথবা ছাত্রদলের পক্ষ থেকে একটা স্লোগান হইতো, তারপর মারামারি পিটাপিটি, তারপর বলতো এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, পুলিশ বসে তামাশা দেখছে। সার্জিস যেমন বলছিল যে পুলিশ বসে তামাশা দেখছে, তো তোমরা মারামারি করবা, প্রত্যেক ক্ষেত্রে কি পুলিশের কি ঠেকা লাগছে ভাই যে আজ এরা বিষয়ে মাইর খাওয়ার, চাকরি হারানোর? কারণ এখন তো এটাই হবে, কারণ দুইটা দলই তো সরকারের সাথে লেয়াজ ভিত্তিক কানেক্টেড। আর আজকে যখন আমাদের এমপি হাসনাত আবদুল্লাহ গেল, তো বরাবরই যেটা হয় বাংলাদেশে, এখন এটা নিয়ে পজিটিভ একটা আলোচনা আছে, নেগেটিভ একটা আলোচনা আছে। পজিটিভ হচ্ছে যে পুলিশের এই ভূমিকাটা, যে বেশ কয়েকটা স্পটে ব্যারিকেড দেওয়া হয়েছিল, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদের গাড়ি বহর আটকে দেওয়া হয়েছিল যেন তারা ওইদিকে না যায়। তো তারপরও ধাপে 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 তারা 4টা আপনার যে পুলিশি বাধা সেটাকে অতিক্রম করছে। এটা পুলিশ কেন করছে, এটার ব্যাখ্যাটা আমি যতটুকু বুঝি যে আজকে এখানে একটা রণক্ষেত্র তৈরি হইতে পারে, আর সেইটাই যেন না হয় সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থান কিন্তু নিয়েছে। আজকে আবার দেখছি ধস্তাধস্তি হয়েছে, মানে পুলিশ আপনার যথেষ্ট ধৈর্য দেখাইছে। আমার কাছে মনে হয়েছে আর কি, পুলিশরা আবার যেভাবে আজকে ধাক্কা টাক্কা দিল নাসির পাটোয়ারি সহ অনেকেই, কারণ তাদেরকে তো গ্রেপ্তার করা যাবে না, তারা এখন সরকারের লোক, সরকারের না মানে সরকারের মেইন স্টেক হোল্ডার। তো যাই হোক, তো হাসনাত আবদুল্লাহ আমি দেখলাম যে একদম পিঠের ওদিকে হাত দিয়া, হ্যাঁ মানে সামনের দিকে, সিনাটা তো চওড়া কুমিল্লার পোলা, তো সে সামনের দিকে যাচ্ছে। তো ফাইনালি হাসনাত আবদুল্লাহর যাওয়াকে কেন্দ্র করে এখানে নাহিদ আমার কাছে কোনো ফ্যাক্ট ফিল হয় নাই, ফ্যাক্ট ফিল হয়েছে হাসনাত। যাই ওইখানে আবার একটা স্লোগান দিয়ে দিছে পুলিশের বিরুদ্ধে, অর্থাৎ পরিবেশটা একটা উত্তপ্ত অবস্থায় যেতে লাস্টে সম্ভবত 4 থেকে 5 জন নিয়ে মাঝখানে রাস্তায় বৈশাখগুলো বৃষ্টির মধ্যে একটু ওদিকে বৃষ্টিও হইলো, তো পুলিশ একদম সতর্ক ছিল, গোয়েন্দা বাহিনী থেকে সবাই। ফাইনালি হবিগঞ্জে একটা থানাতে তারা সম্ভবত সেখানে গিয়ে মামলার, এই মুহূর্তে যখন আমি ভিডিওটি বানাচ্ছি তো মামলা নিয়ে হয়তো প্রসেসিং চলছে, অর্থাৎ যারা আপনার তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অথবা সার্জিস এবং নাসিরকে মারছে বা তাদের নেতাকর্মীদেরকে মারামারি করছে, তাদের বিরুদ্ধে একটা মামলা করার জন্যই হাসনাত আবদুল্লাহ সেখানে গেছে। আর এর মাঝখানে টুকিটাকে আমরা দেখছি যে কিছু জটলা ছিল। এখন এই জটলাগুলোতে আসলে কে, এই ছাত্রদলের নাকি ধরেন অন্য কেউ, এটাও এখন একটু বোঝা কঠিন। তো সব কিছু মিলিয়ে এরকম পরিস্থিতিতে দেশের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসবে না। এখন সমস্যা হচ্ছে কি, যে আমরা যারা নেতা হই, নেতা হওয়ার আগ পর্যন্ত 5-8টি সাধারণ মানুষ থাকে, কিন্তু সাধারণ মানুষ যখন নেতা হইয়া যায় তখন যারা ভালো করে অনেক ভালো করে, কিন্তু যেগুলো আউলায় যায়, কথাবার্তার ব্যালেন্স নাই, জানে তাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, মন যা চায়, মানে দেশটার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তার নিয়েও গাইলে। এখন ডেমোক্রেসিও দেখা যাচ্ছে, খুব সুন্দর ডেমোক্রেসি, যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার কটূক্তি করা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না, গণতন্ত্র আছে। তবে মাঝে মাঝে আবার প্রধানমন্ত্রী নিয়ে সাধারণ মানুষ কোনো কিছু লিখলে সেইখানে কিন্তু আমরা দেখছি গ্রেপ্তারের ঘটনাও ঘটছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আবার একটু ডিস্টারবেন্স আছে। আর নেগেটিভ দিক হচ্ছে, যেটা আমি বলছিলাম পজিটিভ দিক হচ্ছে পুলিশের ভূমিকা এই জায়গাটায়।
আর নেগেটিভ দিক হচ্ছে এখানে ধরুন সরকার হিসেবে বিএনপির উপরে একটু নেগেটিভ ক্রেডিট আপনার দিতেই পারে। যেমন হাসনাত আব্দুল্লাহ পুলিশকে বলছিল যে যদি আপনি বিএনপির লোক হিসেবে কাজ করেন তাহলে পোশাকটা খুলে ফেলেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন। অর্থাৎ এই কথাগুলো বলার সুযোগ হয়েছে, পুলিশ তাদের গাড়ি বহর আটকে দিছিল দেখা। এছাড়াও পুলিশের বিরুদ্ধে আজকে আমরা অনেকদিন পর দেখলাম আরেকটা প্রকাশ্যে কি বলা হয় যে বাহ চমৎকার বাহ পুলিশ চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার, অর্থাৎ পুলিশকে নিয়ে আজকে আবারও আরেকটা মানে কি বলা হয় যে স্লোগান হাসনাত আব্দুল্লাহ কিন্তু তাৎক্ষণিকভাবে তৈরি করে ফেললো। তো এটা হচ্ছে কি যে ধরেন পুলিশই বাধা না দিলেও পারতো, তারা তাদের মতন ওইখানে যাইতো। কিন্তু আমার ধারণা এখানে যারা আমরা তো ভাই ক্ষুদ্র মানুষ, যারা সিনিয়র আছেন বোঝেন, তো তারা নিশ্চয়ই এটা চিন্তা করছে এখানে কোনোভাবে কোনো রকম কেওস ক্রিয়েটের সুযোগ নাই। ইভেন যারা ছাত্রদলের মেইন কমিটি এই হবিগঞ্জের, তারা সম্ভবত হাসনাত সার্জিসের সাথে এবং কি নাহিদদের সাথে তারা কিন্তু সাক্ষাৎ করছে যে আসলে এই ঘটনার সাথে ছাত্রদল সম্পৃক্ত না। কিন্তু ফেসবুক কমেন্টে আওয়ামী লীগের তুলনায় আমার পোস্টে আমি অনেকেই চিনি ছাত্রদলের পোলাপাইন কিন্তু এই ঘটনায় খুশি হয়েছে। আমার ধারণা খুশিটা কেন হয়েছে, কারণ এরা প্রতিনিয়ত, এখন তো আর আওয়ামী লীগ নাই, তো এখন করবে কি জনাব তারেক রহমানকে দেশ থেকে বার করে দিবে, মানে লন্ডন পাঠাই দিবে, এরকম নানান বক্তব্য একদম বিএনপির কবর টবর রচিত করে ফেলবে। তো এগুলো যখন বলে যারা দল করে তাদের তো গায়ে লাগে, এটা খুব সিম্পল। সেই কারণে তারাও কিন্তু খুশি। মানে আমার কাছে এখন মনে হয়েছে নাহিদ সার্জিস এবং নাসির পাটোয়ারির মাইরের পর ফেসবুক কমেন্টগুলো, বিশ্বাস করেন আমার একটা ভিডিওতে প্রায় 20 লক্ষ মানুষ দেখছেন, এখানে 10,000 কমেন্টের মধ্যে কি আওয়ামী লীগ ভর করছে নাকি ছাত্রদল ভর করছে নাকি অন্য কারা ভর করছে আমি বুঝলাম না। যে এত কমেন্ট, মনে হয় যে জাতি পুরা খুশি হয়ে গেছে। ফেসবুক জাতি, অরিজিনাল জাতি না, দেখেন সবাই কিন্তু ফেসবুক দেখে না, এই ফেসবুক দিয়ে আপনার কোনো কাজ হবে না। হ্যাঁ, কিন্তু ফেসবুক যারা চালায় সেখানে আমি দেখলাম যে এটার পক্ষে একটা শক্তিশালী কমেন্টমূলক অবস্থান। এখন কি আওয়ামী লীগও বট বাহিনী তৈরি করছে কিনা যে কমেন্ট করার জন্য, আমার আসলে এটা আইডিয়া নাই। তবে আমি যাদেরকে চিনি, ব্যক্তি জীবন অনেকের সাথে কানেক্টেড আছি, তো দেখা মনে হয়েছে যে অনেকেই খুশি হয়েছেন। আর এই খুশিটার আপনি যদি একটা ক্যালকুলেশন ধরেন, বাংলাদেশে বিএনপি এবং এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তো কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দুইটা দলের যদি আপনি ভোটারদের কাউন্ট করেন অ্যাভারেজে 70 to 80% ভোটার কিন্তু এই দুইটা দলের, আর বাকি 20%টা হচ্ছে বাকিদের, অন্যান্য সবগুলো দল মিলে। তো সেই পারসেপশন থেকে আপনার ফেসবুকে যখন কমেন্ট হয়, আমি একটা ক্যালকুলেশন করছি যে সম্ভবত বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষই আমার কমেন্টের মধ্যে আইসা সার্জিসরে এবং নাসির পাটোয়ারির বিরুদ্ধে যেই ঘটনা ঘটছে সেটার জন্য তারা খুশি হইতেছেন। কিন্তু এত খুশি হয়ে লাভ নাই, এত খুশি হয়ে কিচ্ছু হবে না। যাই হোক, আমি মনে করি রাজনীতি আছে, রাজনীতি থাকবে, কিন্তু কোনো ধরনের মারামারিতে জড়ানো, এই যেমন একটা ছেলের চোখ নাকি গেছেই গা, সার্জিসের বক্তব্য ডাক্তাররা বরাদ দিয়ে বলছে, তো এই মানুষগুলো তো আর চোখ ফিরা পাবেন, এরকম অনেক জীবন গেছে গা ভাই, অনেকে মালটাল কামাই ফেলছেন, এদেরকে আর জীবনটা নষ্ট করা লাভ নাই। এসব আজাইরা বিষয় নিয়ে আন্দোলন করে ডাক দিয়ে। হ্যাঁ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।